আজকের ভিডিওটা আবার ব্লগার বাড়ির ভাগাভাগির পিকনিক কিন্তু আবার শুরু হয়ে গেছে। এই শুনেছিলাম না যে ডিসেম্বর মাসে কোন বড় ব্লগারের জন্য একদম সময় হবে না, তাই ছন্দা যেদিন পিকনিক করলো তার লেজে 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 কিছু পিকনিকের আয়োজন করা হলো। হ্যাঁ, বলছি না কোন মুখ থেকে কথা বলে বোঝা খুব মুশকিল। বাচ্চার না খুব শরীর খারাপ, যার জন্য ভিডিও দিতে পারছে না। আদৌ কি শরীর খারাপ নাকি ডগির জন্য কোথাও থেকে মহা জ্ঞাতন খেয়েছে? জ্ঞাতন খেতে খেতে ভিডিও দেওয়া বন্ধ করেছে। যখনইও জ্ঞাতন খায় ভিডিও দেওয়া বন্ধ করে সিম্প্যাথি কার্ড খেলতে আসে। যেরকম জ্ঞাতন খেয়ে জন্মের জ্ঞাতন খেয়ে প্রেগনেন্সির একটা পিরিয়ড চললো, তখন ওকে কেউ জ্ঞাতন দিতে পারবে না। তারপরে আবার জ্ঞাতন শুরু হয়েছিল নিজের যাকে আচার পাচার করে, তারপর আবার শ্বশুরমশাইকে দিয়ে মুখ মুখ মানে আবার সিম্প্যাথি কার্ড খেললো। এবারও কিন্তু সেম ঘটনায় হয়েছে। না না, আজকে ওই বড় ব্লগারকে নিয়ে শুধু কথা বলবো না, আজকে পুরো ব্লগার বাড়ির সবাইকে নিয়ে কথা বলবো। বারবার এই ব্লগার বাড়ির ভিডিওগুলো দেখছি এবং মমতার ছেলে সেও কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে নেমে পড়েছে। মানে এদের একটাই আতঙ্ক যে কাকে কাকে নিয়ে থাকবো, ছন্দাকে নিয়ে নাকি এদিকে পিয়াকে নিয়ে, ছন্দাকে নিয়ে না পিয়াকে নিয়ে। এরা নিজেরাও একটা ইনসিকিউরিটিতে ভুগছে। মানে প্রত্যেকে ভিউজের দরকার, দুজনকেই দরকার। তো তারপরেও এদের একটা ইনসিকিউরিটি কাজ করে, এটা মমতার অতটা না হলেও চলবে, কারণ ওর ছেলে আছে, এডিট ফেডিটগুলোও শেখায়। হ্যাঁ, ফেস ভ্যালুটা তো তৈরি হয়েছে ওই ব্লগার বাড়ির রিলেটিভ বলেই, তাই না? তো এবারে আসি কার্জির কমেন্ট বক্স এটাই বুঝি চাইছিল। যেমন ও থাম্বনেল দিচ্ছে, ওরে বাবা এ তো দেখছি গভীর জলের মাছ। প্রথমে ভাবতাম বাবা বেশ ভদ্রমহিলার মানে রুচি আর ভদ্রমহিলার ইয়েগুলো বেশ ভালো, নীতিগুলো ভালো। এখন তো দেখছি গভীর জলের মাছ। মানে ওই যে এর চাকরিটা চলে গেছে, সেই জন্য যেন তেন প্রকার এর ব্লগিং করে মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়াতে হবে। ভাই আমি একটা কথা বলি, তুমি তো একটা সম্মানের সঙ্গে একটা চাকরি করতে সম্মানের সঙ্গেই বাস করছো, কিন্তু তোমাদের আগেও বলেছি যে বড় ব্লগারের সঙ্গে তোমরা পীড়িত করছো না, তার কিন্তু ওয়াইটিতে সম্মান খুব একটা বেশি নেই। যেটা ছন্দা কল্পনার আছে তার কিন্তু চোর চিটিংবাজ এই ধরনের বদনাম ওয়াইটিতে কিন্তু আছে। চোর নয়, চিটিংবাজ বা মিথ্যুবাদী, ঘটকারী এ সমস্ত আছে। সুতরাং তার ক্লোজ হয়ে তুমি যদি মনে করো যে তুমিও এই ধরনের কিছু থাম্বনেল দিয়ে সেই জায়গায় যাবে, তাহলে কিন্তু তোমাকে এগুলো সহ্য করতেই হবে। আর এইগুলো এড়াতে পারছো না। ভিডিও শুরুতে থাম্বনেল দিল যে কি থাম্বনেলের দিল এত বড় প্রতারক আজকে এই কি বেশ থাম্বনেলটা দিয়েছে ভুলে যাচ্ছি, বেশ অনেকগুলো থাম্বনেল দিয়েছে। তো প্রতারকই বোধহয় হবে, এত বড় প্রতারণা। আজকে আমি পরিবারের ব্যাপারে মুখ খুলতে বাধ্য হলাম। হ্যাঁ হ্যাঁ, খুলবে, তোমরা সবাই খুলবে। প্রথম একটু কাজ দেখাতে লাগলো কি যে আজকে আমি তোমাদের মনের কথা বলবো। ভাই আমরা কি এখানে মনের কথা শুনতে বসেছি? আমরা তোমাদের গ্রাম্য পরিবেশের একটা লাইফস্টাইল দেখতে বসেছি, কিন্তু তাতে তো তোমাদের পোষাবে না, তাতে তো ভিউজ হবে না। সেখানে দেখাতে হবে এই তো পারিবারিক কেচ্ছাগুলোকে দেখাও, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছ সত্যি কথা, অভাবে স্বভাব নষ্ট করে। আর খারাপ জিনিস দেখলে খারাপটাই মানুষ আগে শেখে। চোখের সামনে দেখতে পাচ্ছ শাশুড়ির অশান্তি, কালকেও অশান্তি, বরের সাথে অশান্তি, তারপরে বাচ্চার শরীর খারাপ, এই সমস্ত বেঁচে আজকে সেই মহারানী যে নাকি তার অকাত ছিল না কিছু, সে আজকে ঠাট বাটে রয়েছে, অনেক টাকা এদিক ওদিক মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, শখের জন্য কুপস্য আনছে, শখের জন্য সে কথা বরের শখ মেটাতে সে দেয়ালে পিঠিয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেইটা দেখে তোমরা খারাপটাই শিখবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। এই জন্যই ভাবি যে ভালো কিছু তো সমাজে শেখাতে পারছে না কিছু ব্লগাররা। তারপরে এই সমস্ত ব্লগারদের দেখে আশেপাশে তাদের রিলেটিভ, তাদের চেনা জানারা ভাবছে যে এই সমস্ত করেই আমরা আজকে সেই জায়গাতে যাবো। তো নেমে পড়েছে, এও সেই জায়গায় নেমে পড়েছে। আমি তো সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমার কি মনের কথা কেউ শুনতে চেয়েছে? সেদিনকেও মমতার ছেলে বলল তোমরা কিন্তু একে দেখলে ভাববে না আমরা সবাই সেজেগুজে থাকি। এই কথাটা আমার খুব লেগেছিলো। মমতার ভিডিওতে খারাপ কিছু পাই না, কিন্তু বাচ্চাটিকে দেবরাজকে একটা কথা বলতে চাই আমি, যে তোমাদের কাকিরা কিন্তু সবসময় সেজেগুজে থাকে না। ভিডিওতে ওরা যেমন ন্যাচারাল, যেমন নাইটি পরে থাকে, সোয়েটার পরে থাকে, ওভাবেই কিন্তু দেখা যায়। তো তোমরা যাকে দেখাতে চাইছো না বা পারছো না প্রিয়াকে, সেও কিন্তু বাড়িতে ওই নাইটি চুড়িদার এগুলো পরেই থাকে। বলো দেখাবে না, আমরা সব বুঝি। তো তোমরা সবাই কিছু না কিছু এখানে দিতে আসছো। ভিডিওর মধ্যে ওইটুকুনি বাচ্চা ছেলে, এক তো পড়াশুনো চাপে ভিডিও দেওয়া বন্ধ করতেই হবে তোমাকে, কারণ তোমার মা বলছো সম্ভব না, এডিট করতে হবে, আমাকে দেখতে হবে। ভাই রোজগার করতে গেলে করতে হবে, কে না পারে এডিট? আমিও কি পারতাম নাকি? আমিও তো টুকটুক করে শিখেছি। তা তোমার মাকেও তুমি শিখিয়ে দিতে, এবার শেখানোর বা এডিট করার দায়িত্বটা পুরো তুমি নেবে। তাহলে তো ভিডিও দেওয়া বন্ধ করতে হবে। আর এখন রিচ আপ আছে চ্যানেলটার, রিচটা ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা তোমাদের ব্যাপার, পুরোটাই তোমাদের ব্যাপার, তোমরা দেবে কি না দেবে। আমার কথা সেটা নয়। তুমি ওইটুকুনি বাচ্চা ছেলে, তুমিও খুঁচিয়ে কন্ট্রোভার্সি করছো। আরে কটা ভিউয়ার তোমাদেরকে লিখে একে দেখলাম না তাকে দেখলাম, লিখুক না, তোমরাও এড়িয়ে যাও না, ভালো কমেন্টগুলো দেখো না।
কোথায় কবে কী রেখেছে তোমাদের ভিডিওতে ছন্দা, তোমাদের ভিডিওতে পিয়া নেই কেন? কালকেও দেখেছি বিরিয়ানি ভিডিওতে আগে একজন কমেন্ট করেছে যে পিয়াকে দিয়েছো তোমরা, বেশ সদর্পণে কী লিখলে সবাইকে। এখানে বোঝা যাচ্ছে যে তোমাদের কিছু তো একটা হয়েছে, আরে সব বাড়িতে হয়, কিন্তু তোমরা বারবার ভিডিওতে কেন এগুলোকে হাইলাইট করার চেষ্টা করছো? তোমাদের মানে কি মানে কি দেখাতে চাইছো? এদিক থেকে চালাক মৌ, শেফালি, এরা খুব চালাক। শেফালি মাছ এনে বাড়ি থেকে, মাছ এনে কন্টিনিউয়াস বলছিল ছন্দার মেয়েকে দেবো, ছন্দার মেয়েকে দেবো আর পিয়ার বাচ্চাকে দেবো। মানে ছন্দার সাথে সবসময় পিয়া রিলেটেড। আগে ছিল পিয়ার সাথে কল্পনা রিলেটেড, কল্পনা এখন একদম দূরে চলে গেছে, এখন ছন্দা আর পিয়া, ছন্দা আর পিয়া খালি কম্পিটিশন। দুইজনে দুই পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছে, কেউ এ পার্টিতে কেউ ও পার্টিতে। দারুণ দারুণ বন্ডিং, দারুণ পিকনিক। শোনো, সব বাড়িতেই এগুলো হয়। এক জায়গায় থালা বাসন থাকলে এমন কোনো বাড়ি নেই যেখানে মনোমালিন্য হয় না, কিন্তু এখানে শিয়ানাগিরি করে যে সেগুলোকে বেছে বেছে খাবে তাদেরকেই তো কিছু কথা বলতে হয়। যেমন এই যে শিক্ষিতা ম্যাডাম কাজ করতে করতে বলছে আমাদের বাড়ি কী হয়েছে বলবো, আমার মন খুব খারাপ, মন ভারাক্রান্ত। আচ্ছা, আমিও কোনো এক সময় ব্লগিং করেছি, অনেক দিন ব্লগিং করেছি। ক্যামেরা অন করলে না এই অশান্তির কথা বলবো, এই কথাটা না মাথায় আসে না। ক্যামেরা অন করলে মনে হয় আমি আমার কিছু লাইফস্টাইল দেখাবো, কিছু ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের ক্যামেরা অন করলে ভয়েস দেওয়ার সময় মনে পড়ে কী করে ওই ছন্দা পিয়া টপিকটাকে আনি না। পিয়া তোমার বাড়িতে খাচ্ছে এরকম থাম্বনেল, এগুলো দিলে বেশ ভালো লাগে। আবার ওদিকে মমতা ছন্দা এক ফোঁটা ওদের বাড়িতে আসলে সেটাকে নিয়ে থাম্বনেলে দিয়ে দেয়। চালাক তো বাচ্চাটি, তো ভালো পড়াশোনা, তো ভালো পড়াশোনা তো চালাক তো হবেই। শিক্ষিত লোকেদের চালাকিটা অন্যরকম, অশিক্ষিতদের চালাকিটা যেরকম অন্যরকম। এই যে পিয়া যেরকম শাশুড়ির ঢোকার সাথে সাথে বাড়িতে অশান্তি, অশিক্ষিত লোকেরা চালাকিগিরি করে ধরা পড়ে যায়। হ্যাঁ, শিক্ষিতরাও ধরা পড়ছে, কিন্তু ছন্দা বা কল্পনার সাথে একটু ভিডিও হলেই সেটা দেখিয়ে দেয়। কই পিয়াকে তো থামলেলে দেখি না, তোমরা কেউ দেখো মমতার থামলেলে দেখি না তো। এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় যে একটা বাড়িতে একটা দলাদলির সৃষ্টি হয়েছে, আর সেখানে আমি কথা বলতে এসেছি। তো এর কথা বলছি, বলছে যে গাছের ছাল উপকার করে সে গাছের ছাল হয় না, পয়সা দিয়ে উপকার না, শরীর দিয়ে ভালোবেসে উপকার করা যায়, ভালোবেসে সবসময় ঠকা যায়। তবে একটা কথা ঠিক বলেছে, উপর পিরিতটা সবসময় ভালো থাকে। আর এই গভীরে প্রীত হলে কিন্তু সেখানে লাগে। এটা খুব হাড়ে আমিও টের পেয়েছি, এবং আগামী দিনে যেহেতু বয়স হয়েছে এটা খুব বুঝে চলার চেষ্টা করছি যে ভীষণ গভীর প্রীত, যেখানে ধাক্কা খাওয়ার চান্সটা বেশি এবং ঝামেলাটা লাগারও চান্স বেশি। অনেক দিন পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হলে যে মানে আসে যে কথা, যে ভালোবাসাটা আসে, হ্যাঁ, রোজ দেখা হলে তার সাথে না হোক, দু চারজন মিলে বসলেই এর নামে ওর নামে তার নামে, তার কাছ থেকে কে ওর কানে লাগালো, এই কানে লাগালো, এসব নিয়ে মনোমালিন্য হয়। এগুলো থেকে গা বাঁচানো যায় না। তুমি বলছো তুমি সবাইকে ভালোবাসো, এরকম সবাই মনে করে সবাইকে ভালোবাসছে, কিন্তু তুমি আবার বলছো যে ভেবো না তোমরা আমি ছন্দা আর পিয়াকে নিয়ে বলছি না, আমরা ভাবতে চাইছি না। তো তোমরাই বারবার করে ভাবাচ্ছ। তোমরা প্রত্যেকে বিরিয়ানি দিলেও বলছো ছন্দার ঘরে পিয়ার ঘরে, মাছ দিলেও ছন্দার ঘরে পিয়ার ঘরে, এবং এখানে তুমিও বলতে রেখেছো ছন্দা আর পিয়া না, আমাদের অনেক ব্লগার আছে, অনেক কিছু আছে। এইটা ভেবেই তোমাদেরকে বারবার করে এই জিনিসটা বলতেই হচ্ছে। তো উপকার ভোলে সবসময় কিন্তু ভোলে না, এই ধারণাগুলোও ভুল। উপকার যদি ঠিকঠাক সম্পর্ক হয়, উপকারী সবসময় মনে রাখে। তোমাকে তো পিয়ার পা চাটতেই হবে, পিয়াকেও তোমার পা চাটতেই হবে। তুমি ওকে গাড়ি রাখতে দিয়েছো, যে গাড়ি রাখার জায়গা কোথাও পাচ্ছিল না, তো সেখানে তোমাকে তো গিয়ে ওখানে তো ওখানে গালে গাল লাগাতেই হবে। তাহলে পরিষ্কার নিজেরাই বুঝতে পারছো আজকে পিকনিকটা যেন কীরকম। আজকের পিকনিকে অনেককে বলা হয়েছিল, অনেকে নেই। এই যে সমস্ত খিচুড়ি পানা কথাগুলো বলছো, এতে তো পরিষ্কার তোমরা ইচ্ছাকৃতভাবে এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছো। ক্যামেরা অন করে তোমাদের তো অনেক ভালো কথা, অনেক কিছুই বলা যায় না। তোমাদের তো ওই যায় ঝগড়া, যেটা তোমাদের ওই রসদটা দেখিয়েছে তোমার মানে তোমার ওই বড় ব্লগার, সেই রসদটা থেকে সে তো জানিয়েছে যে তাকে বেচতে হবে, না হলে তার বাড়ির পোষ্য মারা যায়, তুমি ভিডিওতে পুরো তুমি ছেড়ে 19-20 হাজার ভিউজ তুমি কামিয়ে নিয়েছো। তাহলে সেই জায়গাটা থেকে তো তোমাকে তো ওর প্রতি কৃতজ্ঞ থাকতেই হবে। অনেকে দেখি আর কমেন্ট বক্সে বলছে যে পিয়া ছন্দারও তো অনেকে পা চাটছে, তখন তো কিছু বলছে না, ছন্দার পা কিন্তু কেউ চাটছে না। এইভাবে ছন্দা করে কিন্তু ছন্দার পা কেউ চাটছে না, ছন্দার পা চেটে খুব একটা লাভও নেই। ছন্দা যে বিশাল কিছু করে ফেলছে তাও নয়, ছন্দার পা চেটেও যে অনেকে বিশাল কিছু করে নিচ্ছে তা কিন্তু নয়। কিন্তু এই যে পুরো দমে মানে চাটছে এবং মানে সেখানে আবার সাফাই গাইতেও আসছে, নিজের মনেই সংশয় কোন দিকে যাবে, নিজেই বলছে এদিকে যাবো না ওইদিকে যাবো। কেন দুজনের সাথে মিলেমিশে কি থাকা যায় না? এবং কমেন্ট বক্সে লিখছে এর জন্যই নাকি এদের অশান্তি। পুরো পরিষ্কার লিখেছে এই তোমার জন্যই পিয়া আর ছন্দার মধ্যে অশান্তি। তার মানে কি ধরে নেব যে কিছু গুটকা চালিয়ে করে বেড়াচ্ছে?
তার মানে কি ধরে নেব? না হলে দু চারটে কমেন্ট নিয়ে, এই কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে বা লোকের কথা কমেন্টও বলেনি, পারিবারিক কিছু কথার জন্য মন খারাপ, তো মন খারাপের জন্য সে খুব ভারাক্রান্ত ভিডিওতে, সেগুলো তাকে বলতেই হবে বলে পিয়ার সাথে একটা থাম্বনেল দিয়ে পিকনিকের ছবি। এর থেকে তো পরিষ্কার কাকে কিছু দেখাতে চাইছো, মানে ওই দিকের পিকনিকে তোমরা জয়েন করছো না, আর তোমাদের দিকের পিকনিকে ওরা আসছে না, তাই তো? রোজই পিকনিক, রোজই সেলিব্রেশন, এখানে আরও তোমাদের কঙ্কালসার পরিবারটা আরও বেশি করে বেরিয়ে আসছে। তোমরাই বলেছিলে তোমরা এভাবেই থাকো। এই মেয়েটি যখন ওখানে ছিল না ফ্ল্যাটে, তখন তোমরা কিন্তু অনেক মনে হয় শান্তিতে ছিলে। এই এই মেয়েটি যখন ওই ফালাকাটার ফ্ল্যাটে ছিল, তখন তোমাদের, যদিও তোমাদের তখন ভিডিও চ্যানেল ছিল না জানিও না, কিন্তু মনে হয় তোমরা মোটামুটি ঠিক ছিলে। এখন এ আসার পরে তোমাদের মধ্যে একটা মানে দল শুরু হয়েছে, কারণ এর জিনিসটাই ওরকম। এর জিনিসটা হচ্ছে তোমাদের মানে সবার ভিউজ, সবাই কী করছো না করছো তার থেকে একটু হাতকে কিছু করব, কে ওকে নকল করছে সেটা নিয়ে একটু ঠুকবো। তো এই হচ্ছে কি কথা। তুমি ভালো কথা বলেছো যে হ্যাঁ উপর পিরিয়ডটাই থাকে, তো তোমাকে তো একে দরকার হবে, তোমার বাচ্চা থেকে দুধ নেবে, কিন্তু এটুকু বুঝে না তোমার বাচ্চার কাছে কেন পড়াতে দেয়নি। পড়ানো সংক্রান্ত ওই রাহুলদের সাথে এর অশান্তি লেগেছিল, এর জায়ের সাথে তো এর লেগেই আছে, ছন্দার সাথেও কী নিয়ে লেগেছে জানি না, তবে একটা হিংসা মনোমালিন্য একটা তো লেগেই আছে। এ হচ্ছে ডিপ্রেশনে ভোগা রোগী, বড় ব্লগের কথা বলছি, বুঝতে পেরেছো? একটা ইগো ডিপ্রেশন, মানে ভিডিওর কালকে দিনও বাচ্চার কি হার্ম হয়েছে নাকি ওই নিয়ে একটা থাম্বনেল দিল, ওই ভিডিওটা আমার দেখা হয়নি। সে কি লেভেলে তার এডিট, মানে তখনই বোঝা যায় যে বাচ্চার কিছুই হয়নি, বাচ্চার অসুখ, বাচ্চা এইটা ওর হচ্ছে ট্রাম্প কার্ড। যখনই ওকে কোনো ছেকে ধরবে, ভীষণভাবে ছেকে ধরবে, এই ডগিটাকে নিয়ে অনেকেই ধমকি দিয়েছিল যে ডগিটাকে কীভাবে, মানে ডগিটা মারা গেল, কী অযত্নে মারা গেল, এটা নিয়ে ছানবিন করতে হবে, তখন বেশ পগার পার হয়ে ভিডিও দেওয়া বন্ধ করলো, করে সুন্দরভাবে দেখিয়ে দিল, শুরু হয়ে গেল ওর বাচ্চার শরীর খারাপ, 12 মাস শরীর খারাপ। এবার সেই জন্য কমেন্ট বক্সে যাচ্ছে তাই দিয়েছে, সবাই যাচ্ছে তাই দিয়েছে। পিয়ার কথা বলছি যে তুমি বাচ্চার যত্ন করো না, এর ভালোবাসার ভিউয়ার্সও দেখছি ভালোভাবে লিখেছে যে সবাই যেটা বলে ঠিকই বলে, বাচ্চার যত্ন করো না, টাকা টাকা টাকা, আবার কি বলছো, টাকা ছাড়া কিছুই নেই, টাকা ছাড়া কিছু নেই, সবই জানি, কিন্তু টাকাটা কাদের জন্য? বাচ্চাদের জন্য তো। সেই বাচ্চাকে আমি যে কাজ করে তার উপর ছেড়ে দিয়ে, মা বাবার কাছে ছেড়ে দিয়ে সারাদিন ধরে ছুটি ছাটার সময় কিছু হলেই বাচ্চার কী খাচ্ছে না খাচ্ছে, আর বলছো যে বাচ্চার কি ভালো মন্দ খাওয়া দাওয়া সবই বাচ্চার জন্য। কী ভালো মন্দ খাওয়াও, কী ভালো মন্দ খাওয়াও বাচ্চাকে? তোমার বাচ্চাকে সেরকম হয়, তোমার যে লেভেলে রোজগার, যে লেভেলে রোজগারে বাচ্চাকে খাওয়ানো যায়, খাওয়াতে হয়, যেভাবে বাচ্চাকে রাখা যায়, কিচ্ছু না। তার থেকে বরঞ্চ তুমি এই ফোন, এই পোষ্য, তোমার বরকে নিয়ে বেশি চিন্তিত থাকো। আর সেই বরের সাথে ঝগড়া হয়েছে, ভিডিও দেওয়া বন্ধ, সেটাকেও এখানে বলতেই হবে। তোমরা ডেলি ব্লগার, তোমরা যদি না বলো, তোমরা যদি সুন্দরভাবে এগিয়ে যাও, এই যে বড় বড় ব্লগাররা, এই প্রবাসে ঘরকন্যা বলো, ইনসাইড আউট বলো, তাদের তো স্বামী স্ত্রীতে অশান্তি হয়, তাদেরকে সেটা দেখাতেই হয়। তাদের এমন তো না যে তাদের অশান্তি হয় না কখনো, কিন্তু তাদেরকে সেটা ভিডিওতে দেখাতেই হয়। কিন্তু তোমাদের এটা ভিডিওতে না দেখালেও চলবে, কিন্তু এখানে তোমরা যেহেতু সাবস্ট্যান্ডার্ড ব্লগার, আর তোমাদের মানে ভালোবাসার ভিউয়ার্সকে তোমাদের আকর্ষণ করতে হবে কী জন্যে? এই গুটকা চালিয়ে দিয়ে। কারণ তোমাদের স্ট্যান্ডার্ড কিছু দেখানোর তো অবকাশ, মানে ইয়েই নেই, অকাতই নেই। তোমাদেরকে দেখাতে হবে কি এই স্বামী স্ত্রীর মানে অশান্তি, শাশুড়ির অশান্তি, সেটা দেখালেই বেশিরভাগ মানুষ সেখানে গিয়ে সেখানে ভিড় করবে। আর এই টেকনিকটা এই কার্জি ফার্জি এরা মোটামুটি ভালো মতো জেনে গেছে। তো শোনো কার্জি, তোমাকে বলছি এভাবে বেশি দূর হয় না। হ্যাঁ, দেখেছো তো কমেন্ট বক্সগুলো, তোমার বডি শেমিং করেছে কীভাবে, গাল ফোলা, মুখ ফোলা, অভাব, অনেকেই বলেছে এত অভাব করো, পিকনিকে জয়েন করো কী করে। এটা কোনো কথা না, পিকনিকে যে হ্যাবক কিছু খরচা করেছে ও তাই নয়, কারণ ওর খরচাটাও বড় ব্লগার পুষিয়ে দিয়েছে, ওখানে এসে লাভ দিয়ে পড়ে এসে মাংস ভাত, আর এই ছন্দা পন্দা তোরা খাচ্ছিস ডিম ভাত, দেখ আমি মাংস ভাত। তো মমতার ধারে কাছেও যেতে পারবে না, কোনো দিক দিয়েই যেতে পারবে না। মমতাদের ঘর এবং ডেকোরেশন এবং খাবার রুচি বা এডিটিং অনেক সুন্দর, ওরা সবে খুঁজছে, তো যদি একটু খাটে না, পিয়া একদিন দেখতে থাকবে ওদেরকে, যে ছুটে গেলাম ধান খেতে, স্লো মোশনে ওই ধসাশই চেহারাটা নিয়ে হেভি কিছু করে ফেললাম, না না না, অত না, ও আর বেশি দিন চলে না। তো এই কাজকেও বলছি যে তুমি যদি মনে করো পারিবারিক কেচ্ছা বেছে বেছে দাঁড়াবে, তাহলে ওই রকমই খাবে। যারা বেচে তাদের যেরকম সবাই মানে দেখতে যায়, ভিউজ হয়, কিন্তু নেগেটিভ মানে জুতোর বাড়ি খাওয়ার মতো জায়গা থাকে। তোমার কমেন্ট বক্সে দেখেছো এতগুলো তো ব্লগার তোমাদের আশেপাশে হয়েছে, মমতা বলো এই বলো, ওই কারুর কমেন্ট বক্সে এরকম বাজে কথা লিখছে না। তোমাকেই কেন টার্গেট করছে, তোমাকেই কেন বলছে? এটা তোমার মনে হয় না যে কেন বলছে? শুধু কি পিয়ার পাশে থাকার জন্য? কারণ তুমি ভুল করছো, তুমি চামচেগিরি করছো, তুমি একটা কিছু মানে দুনৌকায় পা দিয়ে মানে একবারে চলতে চাইছো, এদিকে স্বীকার করছো যে আমি একদম ধোয়া তুলসী পাতা।
এবং ভিউজের জন্য মরিয়া হয়ে তুমি এই ধরনের টাইটেল দিচ্ছ, যার জন্য অনেকেই তোমার এই বডি শেমিং করেছে আর অভাব নিয়ে বলেছে যে এই পয়সা দিয়ে তোমার কাজু কিশমিশ বাচ্চাকে খাওয়াতে পারতে, অভাব করো, এদিকে দুদিন পর পিকনিক করো। অনেকে অনেক বাজে কথা বলেছে তোমার কমেন্ট বক্সে। নিতে পারবে তো এইগুলো কিন্তু ঠিক না। এবারে আসি অবশ্যই বড় ব্লগারকে নিয়ে, প্রিয়াকে নিয়ে। বরের সাথে অশান্তি, সেটা তো বেচতেই হবে। তারপর বাচ্চাকে নিয়ে গেল ডাক্তার দেখাতে, সেখানে গিয়ে ভালো মন্দ কোচবিহারে বড় হোটেলে খাওয়া দাওয়া করলো, সেই হোটেলের নিন্দাটাও করলো, কারণ ওর জীবনের সবথেকে শ্রেষ্ঠ ভূতের রাজা দিল বর যাদবপুরে, ওটাকেই ওর বেস্ট লেগেছে, ওখানকার খাবারটা ভালো লাগেনি। আবার যদি ওখানকার ফোন ভালো লাগেনি মতো যে গাতম খেয়েছিল, এরাও যদি বাই চান্স কেউ একটা স্টাফ দেখে ফেলে যে আপনি এভাবে কেন এরকম রিভিউ দিলেন, হ্যাঁ, যে আমাদের খাবার বাজে, এটা তো দেওয়া ঠিক না। আসলে ওর হচ্ছে শুধু অপছন্দ, ওর জীবনটাই হচ্ছে শুধু, বলে না যদি কিছু ভালোটাও দেখতে পায় না, ও খুঁজে ভালোর মধ্যে থেকে শুধু খোঁজে যে পচা কোনটা খারাপ কোনটা, সেটাকেই আমি ভিডিওতে বলবো। কোনো ভয় মন্দিরার মতো কোনো ভালোটাও দেখতে পায় না এরা চোখে, এরা নেগেটিভটাকে এরা এনে ছাড়ে। ওই হোটেলটা খুলেছে কোচবিহারে, এত ওরকম একটা গ্রামে, অত সুন্দর একটা হোটেল, আমার কাছে কোনো আইডিয়া ছিল না। সুন্দর হোটেল, আস্তে আস্তে ইমপ্রুভ করবে, কিন্তু সেই হোটেলটার নামেও বদনাম করতে ছাড়লো। এইবার যখন হোটেলের লোকেরা বেতন দেবে, এই এসে বলবে না অসাধারণ খাবার। বরের সাথে কথা নেই, আমরা জানতে চেয়েছি, ও না বোঝালে আমরা জানতে পারতাম। কন্টিনিউয়াস ভিডিওতে বেঁচে গেল। শাশুড়ি মা এসছে, মাসি শাশুড়ি এসে, তাকে যদিও ভিডিওটা দেখতে পেলাম না। বরের সাথে অশান্তি। আমার বরের সাথে লিখেছে, মানে পোষ্য চলে গেছে, 1 লাখ 1.5 লাখ কন্টেন্ট নিয়ে পোষ্য চলে গেছে। এইবার বোধহয় আবার নতুন করে নাটক শুরু হবে। মাঝখানে শুরু করেছিল না, তোমরা আমার বরের সাথে অশান্তি দেখতে ভালোবাসো তো, তাই রোজ দেখাবো। তাই এবার শুরু হয়েছে বরের সাথে রিয়েল অশান্তি। কী নিয়ে অশান্তি? একবার অশান্তি হচ্ছে সবার সামনে, আবার মিটে যাচ্ছে, আবার সেই জিনিসটা নিয়ে অশান্তি হচ্ছে। অশান্তিটা আর কী নিয়ে হবে? এই পোষ্য নিয়ে হচ্ছে। এই জ্ঞাতন খাচ্ছে, নিশ্চয়ই জ্ঞাতন খেয়েছে ভালো মতো, একে অপরের নামে দোষ দিয়েছে। তোমার জন্য হয়েছে, ও বলেছে তুমি যত্ন করোনি তাই হয়েছে, আমার যেটা মনে হয়। ও বলছে তুমি এনেছো বলে তোমার জন্য দেখো এই জ্ঞাতনটা খাচ্ছি। আবার এও বোধহয় বলছে তুমি ঠিকমতো টেক কেয়ার করোনি, ইয়ে নিয়ে ব্যস্ত ছিলে। যদি কেউ বলে থাকে বাচ্চা যত এত ভোগে কালুর বাচ্চা, হ্যাঁ, সেই গ্রামের বাচ্চারা বরঞ্চ আরও মানে রাফ অ্যান্ড টাফ হয়। গ্রামের মাটির সাথে ঘুরে বেরিয়ে রাফ অ্যান্ড টাফ হবে আরও। ভ্যাকসিনেশন দেয় কিনা বাচ্চাগুলোকে আদৌ সন্দেহ। এত অসুস্থ সারাদিন, এ অসুস্থ, ও অসুস্থ, সে অসুস্থ। ইমিউনিটি বুস্টার খাওয়াও কিছু, কোনো ইমিউনিটি পাওয়ারই তৈরি হচ্ছে না তোমাদের। ঠান্ডা কোন গ্রামে না ঠান্ডা হয়? আমিও ছোটোবেলায় বড় হয়েছি যেখানে প্রচণ্ড ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা লাগতো, সর্দি হতো, কিন্তু এইরকম সারাদিন হসপিটালে নিয়ে যাওয়া, দৌড়াদৌড়ি করা, তো লেগেই আছে তোমাদের ঘরে জবে থেকে হয়েছে। হ্যাঁ, ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগার ধারটা বেশি, মুখ না লাগে। আমারও তো 2টো বাচ্চা, আমি যাই জন্য এত বড় বড় কথা বলছি, তোমরা হয়তো কেউ দেখতে আসছো না। আমি সবাইকে বলতাম এইরকম সর্দি কাশিতে ভুগতে হয়নি। তার আগে প্রোটেকশান নাও। তেল মালিশ করতে তো জীবনেও দেখি না, কিচ্ছু খাওয়াতে হবে না, হাতের তালুতে তেল নাও। গ্রামের লোকেরা তো ভালো জানে, শাশুড়ি মাকে দাও এই তেল, হাতে ঘষে গরম সেটা দাও, বুকে পায়ে দাও, তাদের তো আর এত সর্দি কাশি লাগবে না। আসলে পেটে থাকতেও বোধহয় তেমনই মানে ইমিউনিটি কিছু খায়নি ভালো কিছু, বা মানে হওয়ার পর থেকেও ভালো হয়তো কিছু খাওয়ায়নি, সেরকম হয়। আর সবার আগে টেক কেয়ার, বাচ্চাকে মালিশ ঠালিশ, দেওয়া, একটু শেক দেওয়া, হট শেক কিছু এনে দেওয়া। ওই সময় কোথায়? তখন কমেন্ট বক্স দেখবো, তখন কি করে গুটকাচালি করে ওই দিকের পিকনিক সম্পর্কে গুটকাচালি করে এখানে আসবো, আর কালকে ভিডিওতে আমার সংসারে নতুন কি দেখাবো, ঝগড়া নাকি শাশুড়ি আসা, শাশুড়িকে বেচবো নাকি যাকে বেচবো, নাকি আবার কিছু নতুন কিছু করবো, নাকি ধান খেতে চলে গিয়ে লাঙল টানবো। অত সময় কোথায়? রোজগার আর কোনো বাচ্চারা করছে না, তোমাকেই কেন বলছে সবাই রোজগার করো না, ভালো তো, কিন্তু পয়সাটা রোজগার করছো যাদের জন্য, তুমি তাদেরকেই এই অবহেলা করে যাচ্ছ। বাড়ি ঘর জিনিস কেউ কিছু সঙ্গে নিয়ে যাবে না, সঙ্গে নিয়ে যাবে সবাই খালি হাতে যাবে। আর যেটা থাকবে ভালো কিছু করে, সুনাম, ভালো মানে কর্ম, এবং অবশ্যই সন্তানদের ভালো কিছু দেখার জন্য। এই তো 2 দিন পর বাচ্চার শরীর খারাপ, 2 দিন পর এর শরীর খারাপ, তার শরীর খারাপ, এর শরীর খারাপ, 2 দিন পর ঝগড়া। শরীর খারাপ তো হবেই, যত্ন করো, সবাই দেখুক, সেটা দেখাও, তারপরে বললো শরীর খারাপ লাগলে। একটা বেবি কট কিনে উঠোনের মধ্যে তেল মেখে ফেলে রাখো বাচ্চাকে, একটা দোলনা কেন, এখনও অবধি তো বাচ্চা দোলনা কেন নেই, কোলে ট্যাকর করে। ডগির জন্য বিছানা, ডগির জন্য হেভি কিছু দিয়ে ডগিকে মেরে শেষ করে। একটা দোলনা, মানুষের ন্যূনতম একটা দোলনা লোকেরাও তো গিফট দেয়, আশেপাশের লোকেরা। শাশুড়ি একটা খাট না দিয়ে, শাশুড়ি তো খাট দেয়নি, ও টাকা দিয়েছে, ও ধরে নিয়ে এসছে হয়তো কাঠপাট, অত হবে না যেটা খাট নিয়ে বৌমার ঘরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, তো ওই একটা দোলনা, সুন্দর কিন্তু একটা দোলনা ওখানে বাচ্চাকে রাখতে পারে, তাই না? উপরটায় ছাতা দেওয়া থাকে সেসব দোলনাগুলো, রোদ চলে গেলে যাতে ঠান্ডাটা না লাগে, কত কিছু থাকে। কিচ্ছু দেখো কিনতে, কটা খেলনা দেখো বাচ্চাটার, কটা খেলনা দেখো ওই ছেলেটার আর এটা
কী যে করে টাকাগুলো নিয়ে, আর শুধু টাকা নেই টাকা নেই টাকা নেই। তারপরেও শাশুড়ি এসছে, বর আর আমার অশান্তি, বর আর আমার অশান্তি, 4 দিন 5 দিন ভিডিও দিইনি, উসুল করতে হবে না? কী দেবো না, বর আর আমার অশান্তি, দাও খাও পাবলিকের কাছে জুতোর বাড়ি, তাতে কী হয়েছে? ভিউজ তো আসছে, গুরু মাকে দেখে তো এটাই শিখবে, মারুক জুতো, আমার ভিউজটা আসুক। তো বন্ধুরা, ভিডিওটা বোধহয় বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজকের মতো টাটা।